আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক জম্বি ভাইরাস, যা থেকে এক মা তার সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে। অন্যদিকে দুজন ভালোবাসার মানুষ আলাদা হয়ে যায়। তারা কি একত্র হতে পারবে? আর সেই মা কি তার সন্তানকে এই ভয়ানক জম্বি ভাইরাসের হাত থেকে বাঁচাতে পারবে? তাই দেখব আজকের গল্প দ্য এলিক্সিরে। গল্পের শুরুতেই আমরা নিংসি নামক একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা গ্রাম প্রধানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সবাইকে শরবত দিচ্ছিল। তখনই সেখানে রহমান নামক একজন পুলিশ অফিসার চলে আসে। রহমানকে দেখা মাত্রই নিংসি তাকে ইগনোর করা শুরু করে। এখানে আমরা জানতে পারি রহমান হলো নিংসির বয়ফ্রেন্ড। নিংসি তার উপর রেগে আছে, তার কারণ নিংসি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা শোনা মাত্র রহমান গায়েব হয়েছিল। রহমান বলে সে যেমনটি ভাবছে এরকম কিছুই নয়, সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। রহমান নিংসির রাগ ভাঙাতে তার পকেট থেকে প্রপোজের জন্য একটি রিং বের করে, কিন্তু প্রপোজ করার আগ মুহূর্তে রহমানের সিনিয়র তাকে ফোন করে। রহমানের প্রপোজ করার মতো সময় ছিল না। সে নিংসিকে বোঝায় এবং বলে বিকেলে সে তার সাথে দেখা করতে আসবে। রহমানের এমন আকুতি দেখে নিংসির রাগ ভেঙে যায় এবং রহমান সেখান থেকে চলে যায়। রহমানের যাওয়া মাত্র আমরা দেখতে পাই একটি গাড়ি বেপরোয়াভাবে বিয়ে বাড়ির দিকে ধেয়ে আসে এবং অ্যাক্সিডেন্ট হয়। সেখানে অনেক মানুষ আহত হয়েছিল। একটি লোক ড্রাইভারটিকে ধরতে গেলে দেখতে পায় সে অদ্ভুত ব্যবহার করছে। পরক্ষণেই সেই ড্রাইভারটি লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কামড়াতে থাকে। আমরা বুঝতে পারি ড্রাইভারটি একজন জম্বি ছিল। এই দৃশ্য দেখে নিংসি সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। দৃশ্য চলে যায় 5 ঘন্টা আগে, যেখানে একটি হার্বাল কোম্পানিতে একটি বিশেষ ঔষধ তৈরি হচ্ছিল, যার 2টি স্যাম্পল, প্রথমটি কোম্পানির ওনার তথা সাদিরের কাছে আর দ্বিতীয়টি মিসেস গ্রেসের কাছে পৌঁছে দিতে বলা হয়। অন্যদিকে আমরা সাদিরের বাড়ির দৃশ্য দেখতে পাই। সাদির বাথরুমে ফ্রেশ হচ্ছিল আর তার স্ত্রী কারিনা নাস্তা করছিল। কারিনা তার কুকের সঙ্গে তার সৎ মেয়ে কেনেসের ব্যাপারে কথা বলছিল। কেনেস ও কারিনা ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো এক কারণে কেনেসের সাথে তার 3 বছর ধরে কথা হয় না। তখনই সেখানে সেই ওষুধের স্যাম্পলটি আসে। অন্যদিকে আমরা কেনেসের পরিবারকে দেখতে পাই। কেনেস তার বাবার সাথে কোনো একটি বিশেষ উদ্দেশ্যে দেখা করতে আসছিল। কেনেসের হাজবেন্ড রুডি তাকে বলে এবার অন্তত যেন সে কারিনার সঙ্গে ভালো ব্যবহার করে, যাতে তার বাবা কষ্ট না পায় এবং তাদের উদ্দেশ্যটি সহজেই পূরণ হয়ে যায়। কেনেস বলে সে চেষ্টা করবে। আমরা আবারও সাদিরের বাড়ির দৃশ্য দেখতে পাই। কারিনা তার এবং কেনেসের পুরনো ছবিগুলো দেখছিল আর এটিকে সাদির সেই স্যাম্পলটি নিজের ওপর প্রয়োগ করছিল। কারিনা তাকে বলে সবকিছু সেটেল হওয়ার পর তারা একটি ট্রিপে যাবে। এরপর কিছু সময়ের মধ্যেই কেনেস এবং তার পরিবার সেখানে উপস্থিত হয়। কারিনা কেনেসের সাথে কথা বললেও কেনেস তাকে ইগনোর করে, কিন্তু কেনেসের ছোট ছেলে রেয়ান তার সাথে কথা বলে, কিন্তু কেনেস তাকে সেখান থেকে নিয়ে যায়। রুডি কারিনার সঙ্গে ভালো ব্যবহার করে। এদিকে রেহান তার মামার সঙ্গে দেখা করতে আসে। কেনেসের একটি ভাইও আছে যার নাম বাং বাং। সে সবসময় গেম খেলতেই ব্যস্ত থাকে। এখন এরা দুই মামা ভাগ্নে একে অপরের সাথে কথা বলে। এখন সাদির তার শাওয়ার শেষে চেহারায় পরিবর্তন লক্ষ্য করে। তার বয়স যেন একদম কমে গিয়েছে, সেই সাথে সে শরীরে শক্তিও অনুভব করছে। কারিনা তার এমন পরিবর্তন দেখে হতভম্ব হয়ে যায়। সাদির তাকে সেই ওষুধটির ব্যাপারে বলে। এমন সময় আমরা তার পিঠে একটি ক্ষত দেখতে পাই, যেটা কিনা একদম স্বাভাবিক ছিল না। তার এমন পরিবর্তন দেখে কেনেস, রুডি ও বাংও অবাক হয়ে যায়। এখন সাদির সিদ্ধান্ত নেন যে তিনি আর এই কোম্পানি বিক্রি করবেন না। এটা শুনে বাং অনেক রেগে যায় এবং সাদির তাকে অপদার্থ বলে। বাং সেখান থেকে রেগে চলে যায়। সাদির রুডি আর কেনেসকে সেই ওষুধটি দেখায়, যার কারণে তার এমন পরিবর্তন হয়েছে। সে শরীরে অনেক শক্তি অনুভব করছে। কারিনা তাকে বলে সে তাকে প্রমিস করেছিল যে সে রিটায়ার্ড করবে এবং তাকে নিয়ে ট্রিপে যাবে। সাদির তাকে বলে সে এই ওষুধের কারণে শক্তি পেয়েছে, যার কারণে সে আরো 2-3 বছর অনায়াসেই কাজ করতে পারবে এবং এই ওষুধ বিক্রি করে সে অনেক টাকা ইনকাম করবে। এটা শুনে কেনেস রেগে যায়, কেননা কিছুদিনের মধ্যেই সে রুডিকে ডিভোর্স দিতে চলেছে, কারণ রুডি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে আরো বলে ফ্যাক্টরি বিক্রির টাকা দিয়ে সে নিজে একটি বিজনেস শুরু করত এবং রেহানের সাথে ভালো মতো জীবনযাপন করত। রুডি তাকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করে, কেননা সে তাকে ডিভোর্স দিতে চাইছিল না। কারিনা কেনেসের ব্যাপারে কথা বললে কেনেস আরো রেগে যায়। আর এখানে আমরা জানতে পারি কেনেসের মায়ের মৃত্যুর পর কেনেসের কাছেরই বান্ধবী অর্থাৎ কারিনা তার বাবার সাথে সম্পর্ক করে এবং বিয়ে করে। কারিনার তার বাবার সাথে বিয়ে করা কেনেস মানতে পারেনি, যার কারণে সে কারিনাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। কারিনাও তার জবাব দেয়। এদিকে আমরা দেখতে পাই সাদিরের শরীর
ক্রমাগত খারাপ হতে শুরু করে। তার শরীরের শিরাগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। পরক্ষণেই আবার তা ঠিক হয়ে যায়। তাদের এমন ঝগড়া দেখে সাদিক তাদের ওপর রেগে যায় এবং বলে সে এই কোম্পানি বিক্রি করবে না। তারা যেন তাদের পার্সোনাল ব্যাপার বিজনেসে ইনভলভ না করে। রুডি তাকে বোঝাতে গেলে সে রুডিকেও গালিগালাজ দিতে থাকে, সবাইকে স্বার্থপর বলতে থাকে। হঠাৎ সাদিরের শরীর খারাপ হতে শুরু করে, তার শরীরে বিভিন্ন ক্ষতের সৃষ্টি হতে শুরু করে এবং সে রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ে। রুডি তাকে চেক করে দেখতে পায় সে মারা গেছে। কেনেস ও কারিনা অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে। হঠাৎই রেহান সাদিরের শরীরে পরিবর্তন দেখতে পায়। পরক্ষণেই সাদির উঠে পাশে থাকা কর্মচারীকে জম্বির মতো কামড়াতে থাকে। সেখানে ড্রাইভার এলে সে ড্রাইভারের উপরও ঝাঁপিয়ে পড়ে। যদিও সে তাকে কামড়াতে পারে না, তবুও সাদিরের রক্ত তার মুখের ভেতরে চলে যায়। বাং তাকে আটকাতে এলে সে তার উপরেও ঝাঁপিয়ে পড়ে। বাং নিজেকে বাঁচাতে পাশে থাকা একটি খেলনায় হাত দিলে সেটা ভুল করে সাদিরের মাথার ভিতরে তীর ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায়। এদিকে কিছুক্ষণ পর আমরা কানিরাকে দেখতে পাই, যে কিনা ওয়াশরুমে এসে নিজেকে ফ্রেশ করে সামলাতে থাকে। রুডি ড্রাইভারকে পুলিশ স্টেশনে যেতে বলে এবং বাড়িতে ঘটা ঘটনা সম্পর্কে বলতে নিষেধ করে। বাবার মৃত্যুতে বাং অনেক ভেঙে পড়ে। কেনিস তাকে সান্ত্বনা দেয়। বাং বলে সে কখনো তার বাবাকে কিছু দিতে পারেনি, অবশেষে সে যা দিল তা হলো মৃত্যু। এখানে গাড়ির ভিতর তারা কিছুক্ষণ কথা বলে। এদিকে সাদিরের কামড় খাওয়া সেই কর্মচারীটি পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায় এবং কারিনাকে আক্রমণ করে। কারিনা নিজেকে বাঁচাতে তাকে লাথি মারে। রুডি তাকে সাহায্য করে, সেই সাথে একটি কাজের মেয়ে তাকে আটকাতে এলে সে তাকে কামড়ে দেয়। এদিকে গাড়িতে বসে থাকা বাং ও কেনেস বাইরে এসে দেখতে পায় একটি জম্বিকে। জম্বিটি কেনেসকে আক্রমণ করতেই যাবে, তখন বাং তাকে গাড়ির সাহায্যে পিষে দেয়। এতে করে কেনেস বেঁচে যায়। অন্যদিকে রুডি, কারিনা ও কুক বাড়ির পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। এদিকে কেনেস ও বাং বাড়িতে ঢুকে কাউকে দেখতে পায় না। তখন তাদের আওয়াজ শুনে একটি জম্বি সেখানে চলে আসে এবং তাদের আক্রমণ করে। তারা কোনো মতে জম্বিটিকে আটকে গাড়ির কাছে আসে। তারা সেখানে সেই জম্বিটিকে দেখতে পায় না, যেটা কিনা তারা একটু আগেই গাড়ির সাহায্যে পিষে দিয়েছিল। তখনই সেই জম্বিটি আধকাটা অবস্থায় তাদের আক্রমণ করতে আসে, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রুডির পাঠানো ড্রাইভারটি প্রধানের বাড়িতে এসে অ্যাক্সিডেন্ট করে, যেটা আমরা মুভির শুরুর দৃশ্যে দেখেছিলাম। অন্যদিকে আমরা রুডিদের দেখতে পাই, তারা একটি গাড়ির কাছে লুকিয়েছিল। সেই জম্বিটি এখনো তাদের পিছু করছে। তারা গাড়ির আশেপাশে লুকিয়ে থাকে। কুক এবং রেহান গাড়ির নিচে লুকিয়ে থাকে। জম্বিটি যখন চলেই যাবে তখন রুডির ফোন বেজে ওঠে এবং জম্বিটি তাদের উপর আক্রমণ করে। রুডিকে কিছু না করতে পেরে সে নিচে থাকা রেহানে পা টেনে ধরে, কিন্তু কুকটি তাকে বাঁচিয়ে নেয়। তখনই বৃষ্টি শুরু হয় এবং জম্বিটি অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। রুডি কেনেসকে কল করে এবং বলে তারা প্রধানের বাড়িতে একত্রিত হবে। এদিকে বাং এই গ্রামের ছেলে হলেও প্রধানের বাড়ি কোনটা তা জানতো না, কেননা সে সবসময় ঘরের ভিতরেই থাকতো। রুডি তখন প্রধানের বাড়ির লোকেশন শেয়ার করে। কারিনারা প্রধানের বাড়িতে এলে দেখতে পায় এখানেও জম্বি আক্রমণ করেছে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে কুক সেখানে জম্বি আক্রমণের শিকার হয়। কারিনা এতে অনেক কষ্ট পায়, কারণ সে তার মায়ের মতো ছিল। রুডি তাকে কোনো মতে বাড়ির ভিতরে নিয়ে আসে। রুডি বাড়িতে প্রবেশ করে চুপিসারে দরজা লাগিয়ে দেয়, কারণ দরজার ওপারেও অনেক জম্বি ছিল। অন্যদিকে প্রধানের বাড়ির সামনে পৌঁছে কেনেস রুডিকে ফোন দেয়। রুডি তাকে জানায় তারা প্রধানের বাড়িতে ফেসে গিয়েছে, তারা চাইলেও আর বের হতে পারবে না। কেনেস তাদেরকে বাঁচানোর জন্য গাড়ির হর্ন বাজাতে থাকে, যা শুনে জম্বিগুলো আকৃষ্ট হয়ে তাদের গাড়ির দিকে আসতে থাকে। ফলে তারা আবারও অন্যদিকে চলে যায়। তাদের পিছু করতে করতে জম্বিগুলো গ্রামে ছড়িয়ে পড়ে। এই সুযোগে রুডি ও কারিনা বাড়ি থেকে বেরিয়ে সেই গাড়িটির কাছে আসে, যেটা গল্পের শুরুতে অ্যাক্সিডেন্ট করেছিল। গাড়িটি অ্যাক্সিডেন্ট করায় তা সম্পূর্ণ বিকল হয়ে পড়ে, যার কারণে তারা আর পালাতে পারে না। তখনই কুকের জম্বিটি তাদের পিছু করে। তারা পালাতে পালাতে একটি বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু রুডি বাইরে কুকের জম্বিটির সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে বাং ও কেনেসের গাড়িটি একটি লোক ভর্তি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে ধান খেতে গিয়ে পড়ে। এতে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু কিছু বলার আগেই জম্বিগুলো সেখানে চলে আসে এবং ট্রাক ভর্তি লোকগুলোকে আক্রমণ করে। কেনেস ও বাং এর কারণে এই নিরীহ মানুষগুলো এফেক্টেড হয়ে পড়ে। অন্যদিকে রুডি ও কারিনা তখনও সেই বাড়িতে আটকে ছিল। কারিনা রুডির জন্য কাপড় খুঁজতে গেলে রুডি তার হাতে একটি কামড়ের দাগ দেখতে পায়। সে বুঝতে পারে সে আর কিছুক্ষণের মধ্যে জম্বি হতে চলেছে। রুডি রেহানকে বলে সে তার মায়ের সাথে ঝগড়া করলেও তাকে অনেক ভালোবাসে, আর রেহানকে সবচেয়ে বেশি। সে যেন তার মায়ের খেয়াল রাখে। সে রুম থেকে বেরোতে পারে না, তার আগেই জম্বিতে পরিণত হয়ে যায় এবং কারিনা ও রেহানের ওপর হামলা করে। কারিনা ও রেহান তখন কোনো মতে বেঁচে অন্য একটি ঘরে ঢুকে দরজা আটকে দেয়, কিন্তু রুডি সেটি ভেঙে ভিতরে
ঢুকে পড়ে এবং একটি ধারালো জিনিস তার পেটে ঢুকে সেখানেই আটকে যায়। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে রহমান সহ আরো কয়েকজন অফিসারকে দেখতে পাই, যারা কিনা কিছু অবৈধ বাজি জব্দ করেছিল। তখনই বাং ও কেনিস হাঁপাতে হাঁপাতে সেখানে আসে। তারা পুলিশদেরকে কিছু বোঝাতে পারে না। অন্যদিকে কারিনা রেহানকে নিয়ে এখনো সেই ঘরেই আটকে ছিল। তখনই সেখানে নিংসি আসে। এটি নিংসিরই বাড়ি ছিল। এদিকে পুলিশ কিছু না বুঝে সেই জম্বিদের কাছে যায়। জম্বিগুলো তাদের উপর আক্রমণ করে এবং তাদেরও জম্বি বানিয়ে দেয়। অন্যদিকে নিংসি রহমানকে কল করে তাদেরকে বাঁচাতে বলে। তখনই একজন পুলিশ অফিসার রহমানের সাথে স্টেশনের ভিতরে আসে। তারা কোনো মতে জম্বিদেরকে আটকে রাখে। রহমান এখনো বুঝতে পারছিল না আসলে হয়েছেটা কি। অফিসারটি যখন জম্বি হয়ে যায়, বাং সেই অফিসারটির উপর গুলি করে দেয়। এটা দেখে রহমান অনেক রেগে যায়। সে তখনও কিছু বুঝতে পারছিল না, কিন্তু যখন অফিসারটি তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে তাদের সাথে কি ঘটছে। তখনই নিংসির ফোন দিয়ে কারিনা কেনেসের সাথে কথা বলে এবং বলে রুডিও জম্বিতে পরিণত হয়েছে। এতে করে কেনেস অনেক কষ্ট পায়। এদিকে রহমান তাদেরকে রেস্কিউ করার জন্য একটি ফোর্সকে ডেকেছিল। ধীরে ধীরে জম্বি পুলিশ স্টেশনে ভিড় বাড়াতে থাকে। তখনই অন্য ফোর্স তাদেরকে বাঁচাতে এলে জম্বিরা তাদের উপরও হামলা করে। এতে করে তাদের আর বাঁচার কোনো উপায়ই থাকে না। তারা জম্বিদের থেকে বাঁচতে সিঁড়ি দিয়ে স্টেশনের ছাদে ওঠে এবং দেখতে পায় তাদের রেস্কিউ করতে আসা ফোর্সটিকে জম্বিরা আক্রমণ করেছে। এদিকে কারিনা যখন জানতে পারে রেস্কিউ টিমকে জম্বিরা অ্যাটাক করেছে, তখন সে খুবই হতাশ হয়। রহমান ও বাং এখনো ছাদে ছিল। তারা দেখতে পায় মসজিদের আজানের শব্দ অনুসরণ করে জম্বিরা দৌড়াচ্ছে। রহমান এ ব্যাপারে না বুঝলে বাং তাকে বলে জম্বিগুলো শব্দের অনুসরণ করছে। এ শুনে রহমান একটি বুদ্ধি বের করে। স্টেশনের ভেতরে থাকা অবৈধ বাজিগুলো থেকে একটি নিয়ে তা স্টেশনের ছাদ থেকে ক্ষেতের দিকে জ্বালিয়ে ছুড়ে দেয়। এতে করে কিছু জম্বি ওর দিকে চলে যায়। রহমান, কেনেস ও বাং সিদ্ধান্ত নেয় বাজিগুলোর সাহায্যে তারা জম্বিগুলোকে ডিস্ট্র্যাক্ট করবে এবং সুযোগ বুঝে মোটরবাইক নিয়ে পালিয়ে যাবে। প্রথমবার তারা যখন বাহিরে বাজি ছুড়তে যায় তখন তা ভুলবশত ভিতরে পড়ে যায় এবং জম্বিগুলো পুলিশ স্টেশনে শব্দ পেয়ে আরো বাড়তে থাকে। পরক্ষণেই তারা বাহিরে আরো একটি বাজি উড়িয়ে দেয়। জম্বিগুলো সেদিকে গেটে সুযোগ বুঝে তারা বাইকের দিকে দৌড় দেয়, কিন্তু অপর দিকের কিছু জম্বি তাদের দিকে যেতে থাকে। তারা গুলি ছুড়লেও জম্বিগুলো এত বেশি হয় যে তারা তাদের সাথে পেরে ওঠে না। তারা কোনো মতে শেল্টারের ভিতর নিজেদেরকে রক্ষা করতে থাকে। এদিকে কারিনাদের ঘরেতে থাকা রুডির জম্বি বিদ্যুৎ চমকানোর শব্দে নিজেকে ছাড়িয়ে নেয় এবং দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। তার শব্দ শুনে বাইরে থাকা জম্বিগুলো তাদের ঘরের দিকে ছুটতে থাকে। অন্যদিকে কেনেসদেরকে জম্বিরা অ্যাটাক করতেই যাবে তখনই বৃষ্টি শুরু হয় এবং জম্বিগুলো শান্ত হয়ে যায়। এই সুযোগে কেনেসরা বাইকের দিকে যেতে থাকে। এদিকে কারিনারা দেখতে পায় জম্বিগুলো বৃষ্টির কারণে শান্ত হয়ে থাকে, কিন্তু বাড়ির ভেতরে থাকা রুডি তখনও দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এমত অবস্থায় নিংসির স্কুটারের সাহায্যে তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কেনেসরা যখন বাইকের দিকে যেতে থাকে তখনই আচমকা বৃষ্টি থেমে যায়। বাং ও রহমান পিছনে থাকায় তাদেরকে জম্বিরা আবারও অ্যাটাক করে। কেনেস কোনো মতো একটি ট্রাকে গিয়ে উঠে বসে আর বাং ও রহমান পুনরায় স্টেশনে ফিরে যায়। এদিকে কেনেসকে জম্বিরা ঘিরে ধরেছিল। তখনই আবার নিংসিরা পুলিশ স্টেশনের রোডে চলে আসে। তারা সামনে কেনেস যে ট্রাকটিতে ছিল সেটি দেখতে পায়। বিপদ দেখে তারা ঘুরে যেতে চাইলে স্কুটিটি স্টার্ট হয় না। স্কুটির শব্দ শুনে জম্বিগুলো তাদের দিকে এগোতে থাকে। কেনেস তখন অন্যদিকে বাজি উড়িয়ে জম্বিগুলোকে দূর করে এবং নিংসিদের দিকে এগোতে থাকে। কারিনা দূর থেকে দেখে তাকে চিনতে না পারলেও পরে বুঝতে পারে যে সে কেনেস। তখন আবার তাদের পিছনে একটি জম্বি পড়ে যায়। তারা কোনো মতে জম্বিটিকে মেরে ট্রাকে উঠে বসে। জম্বিগুলো তখন তাদের ট্রাকটিকে ঘিরে ফেলে। কারিনা কোনো মতে ট্রাকটি চালিয়ে পুলিশ স্টেশনে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে তাদের ক্ষতি না হলেও বামবাংয়ের পা একটি ভারী জিনিসের নিচে আটকে পড়ে। এদিকে স্টেশনের দরজাটি ভেঙে যাওয়ায় জম্বিগুলো সেটি দিয়ে ভিতরে প্রবেশ করতে থাকে। রহমান তাদের শুট করতে থাকে। জম্বির ভয়ে নিংসি সেই জেলের কাছে যায়, যেখানে কিনা সেই জম্বি অফিসার তাকে কামড়ে দেয়। এদিকে রহমানের গুলিও শেষ হয়ে যায় এবং জম্বিরা তাদের কামড়াতে শুরু করে। এদিকে বাংও কোনো মতে গুলি করে জম্বিগুলোকে আটকাচ্ছিল। অন্যদিকে নিংসি ও রহমানকে তখনও জম্বি কামড়াচ্ছিল। মরার আগে রহমান নিংসিকে সেই রিংটি পরিয়ে দেয় এবং এখানেই তাদের গল্প শেষ হয়ে যায়। এদিকে কেনেস, কারিনা ও রেহান বাংকে বের করার চেষ্টা করতে থাকে। বাং তাদেরকে বুঝায় যে সে এখান থেকে বেরোতে পারবে না। এই বলে সে কারিনা, কেনেস ও রেহানকে বের করে স্টেশনে পেট্রোলে আগুন লাগিয়ে দেয় এবং ব্লাস্ট করে দেয়। কেনেস ও কারিনা বাইক নিয়ে পালাতে গেলে কেনেস দেখতে পায় সে কিছুক্ষণেই জম্বি হতে চলেছে। তাই সে আর দেরি না করে রেহানকে কিছু কথা বলে বিদায় জানায়। কারিনাকেও সে বুঝিয়ে রেহানকে নিয়ে দূরে চলে যেতে বলে। কারিনার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রেহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। কেনেস বাজি দিয়ে তাদেরকে ক্ষেতের
ভেতর নিয়ে যায় এবং সেখানে নিজেকে শেষ করে দেয়। কারিনা রেহানকে নিয়ে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই একটি জম্বি তাদের পিছনে ছুটছে। এরপর আমরা জাকার্তায় মিসেস গ্রেসকে দেখতে পাই, যে কিনা সেই ওষুধটি সেবন করছিল। কিছুক্ষণের মধ্যেই সে তার চেহারায় পরিবর্তন লক্ষ্য করে, আর আমরা তো জানি এর পরবর্তীতেই তার ফল কি হতে চলেছে। এই সাথে আমরা এও বুঝতে পারি যে খুব শীঘ্রই জাকার্তায় এই ভাইরাসটি ছড়িয়ে পড়বে। ইন্দোনেশিয়ার ছোট্ট গ্রামে যদি এমন তাণ্ডব হয়, তাহলে জাকার্তায় কি হবে একবার ভেবে দেখুন। এরই সাথে আজকের গল্পটি শেষ হয়ে যায়। এর দ্বিতীয় পার্ট এলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে কমেন্ট করুন এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।